ঈদের খুশিতে বাড়ি সশরীরে ফেরা হলো না সুবাহানের। ফিরল তার কফিন বন্দি দেহ। সংসারে দুবেলা দুমুঠো অন্ন জোগাতে পাড়ি দিয়েছিলেন ভিন রাজ্যে। পরিবার চালাতে হিমশিম খাচ্ছিল সুবাহান আলী। আর সেই হিমশিম ঠেকাতেই নিজের বাস্তবিটা বন্ধক দিয়েছিলেন সে। এবার ভিন রাজ্যে গিয়ে মোটা অঙ্কের অর্থ রোজগার করে সেই বন্ধকি জমি ছুটি করবেন এমনটাই আশ্বাস দিয়েছিলেন তার স্ত্রীকে। কিন্তু সেটা আর হলো না। সুবাহানের পরিবারে রয়েছে তার স্ত্রী এবং 3 কন্যা সন্তান। পরিবারের একমাত্র রোজগারের পথ ছিলেন তিনি, কিন্তু এখন সে রোজগারের পথও বন্ধ হয়ে গেল। এখানেই প্রশ্ন উঠতে শুরু করেছে, এভাবে আর কত পরিযায়ী শ্রমিকের প্রাণ গেলে এই রাজ্যে কর্মসংস্থানের ব্যবস্থা হবে? কে নেবে এর দায়ভার, কেন্দ্র না রাজ্য? প্রশ্ন এখানেই। রমজান মাসে তার স্ত্রীর সাথে ফোন আলাপে জানিয়েছিলেন সে এবার ঈদে আসবে, জাঁকজমকভাবে ঈদ করবে পরিবারের সাথে। কিন্তু সেই খুশি তার কপালে সইল না। বাড়ি ফিরল ঠিকই, কিন্তু তার কফিন বন্দি দেহ। তার ঘরে রান্নাঘরে চাল দিয়ে দেখা যাচ্ছে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড। এমন এক নিরীহ পরিবার, গরিব পরিবারের পাশে কে দাঁড়াবে? প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে হাজারো প্রশ্নের উত্তর কি মিলবে আদৌ? সেই সময়ের দিকে তাকিয়ে রয়েছি আমরাও। সুবাহানের বাড়ি ধূপগুড়ি মহকুমার সাকুয়াজোড়া 2 গ্রাম পঞ্চায়েতের মল্লিক সভা কালীথান এলাকায়। তার প্রথম কন্যা গোসেরহাট রাজামোহন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন। মেজ মেয়ে প্রাথমিক বিদ্যালয়ে ও ছোট মেয়ে মায়ের কোলে। এই 3 কন্যা সন্তান নিয়ে এখন দিশেহারা সুবাহানের স্ত্রী ফরিদা বেগম। তবে স্থানীয় থেকে শুরু করে আত্মীয় স্বজনের একটাই দাবি, সর্বশান্ত পরিবারের পাশে যাতে সরকার এসে দাঁড়ায়। সরকারের আর্থিক অনুদানের আর্জি জানিয়েছেন সকলে। রানিয়াট কি হয় এই সুবহান আলী? কি হয়? ভাগিনা হয়। আচ্ছা ভাগিনা শালক, হ্যাঁ ভাগিনাই হবে। আচ্ছা আচ্ছা, কিভাবে মৃত্যু হলো? ও তো কেরালায় কাজ করতে গেছে, বাবা নেই মা নেই, খুব গরিব ছেলে, শ্রমিক ছেলে। হ্যাঁ 3টা সন্তান, মেয়ে সন্তান রয়েছে, খুব গরিবে নিরীহ ছেলে। কী করে এদিকে সেটাই তাই গেছে কেরালায় গিয়ে কিছুদিন হলো, তা হঠাৎ করে শোনা গেল যে সে ত্যাগ করছে। সবাই প্রার্থনা করে দিয়েছে। আজকে দেহ নিয়ে আসলাম। আচ্ছা, কয় ছেলে মেয়ে ওনার? ওনার 3 ছেলে। জমি জায়গা কোনো কিছুই নেই? সামথিং ডিফারেন্ট ছেলে নাই, 3 ছেলে, 3 মেয়ে। 3 মেয়ে আর 3 বোন। ও দাদা ভাই কেউ নেই, বাবা মাও নেই? কাকু আছে আলাদা বাড়ি। আচ্ছা আচ্ছা, খুব ভালো ছেলে। এই যে এখন যে সংসারটা, এটা কিভাবে চলবে, কিভাবে দেখছেন? যদি শ্রমিক কার্ড করে থাকে হ্যাঁ তাহলে হয়তো পশ্চিম সরকার কিছুটা দেবে। হ্যাঁ আর আমি জানি যে জিপি থেকে, হ্যাঁ। গ্রাম পঞ্চায়েত থেকে একটা টাকা দেয় 40,000 টাকা। আচ্ছা আচ্ছা এরকম যারা গ্রামবাসী সবাই দেখতে হবে, সবাই দেখে আর কি। আচ্ছা আচ্ছা। আর পশ্চিমবঙ্গ সরকার পিছনে আছে, সাথে আছে। আমার দেশ, আপনার বিশ্বাস আছে? আমার বিশ্বাস আছে, তাই দেখি আর কি। এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে দেওয়ালি। এবারেতে এক ব্যক্তি কেরলে গেছে, কেরলে গিয়েও ইন্তেকাল করছে। কিভাবে সেটা? সেটা তো যেটা আমাদের কালকে সকালবেলা ফোন করলো, ওইখানে আবার পাড়া প্রতিবেশী অনেক ছেলে আছে। আচ্ছা, বললো যে রাত্রে সে খাওয়া দাওয়া করে ঘুমাইছে, সকালবেলা ওকে ডাকতে গিয়ে দেখে ইন্তেকাল করছে। সুস্থ মস্তিষ্কে ছিল। এখন পোস্টমর্টম হয়েছে, পোস্টমর্টম বোঝা যাবে সেটা কী কারণে হলো ঘটনাটা। সকালবেলা তারা যখন দেখা কি করলেন? তারা আশপাশে যেগুলো ছেলে ছিল তারা সবাই মিলে ডাকা করে দেখলো যে এই পরিস্থিতি, মারা গেছে। তারপর তো ওইখানে পাশাপাশি হসপিটালে নিয়ে গেছে? পাশাপাশি হসপিটালে নিয়ে গিয়ে দেখছে, হসপিটাল কর্তৃপক্ষ বলছে ইনি মারা গেছেন। আচ্ছা আচ্ছা, কী নাম ওনার? নাম হচ্ছে সুবহান। বয়স কত হবে? বয়স অনুমানিক কত হবে, 32-33 বছর বয়স। বিবাহিত? বিবাহিত, 3 ছেলে কন্যা সন্তান আছে। ছেলে নাই, কন্যা সন্তান 3টাই। বাড়ির পরিস্থিতি কীরকম? বাড়ির পরিস্থিতি খুবই খারাপ। জমি জায়গা কোনো কিছু? জমি জায়গা না বললেও চলে, অল্প হালকা বাড়ি ভিটেটুকুই আছে। একমাত্র ওই হচ্ছে রোজগার ব্যক্তি। 3 কন্যা সন্তান, আর বাবা মা নাই, বউ। টোটাল ফ্যামিলিতে 5 জন মেম্বার, তার মধ্যে একজন হচ্ছে কর্মজীবী লোক। এই যে পরিবারটা অসহায় হয়ে গেল, এখন কিভাবে চলবে ওদের সংসার, কি ভাবছেন আপনারা? এখন দেখি আমরা গ্রামবাসী প্লাস স্থানীয় যারা আছে তাদের সঙ্গে সহযোগিতা করে চালার ব্যবস্থা করে দেয়। সরকার যদি কিছু ব্যবস্থা করে দেয়, এখানকার লোকাল প্রশাসনের সঙ্গে আলোচনা করবো, পঞ্চায়েত মেম্বার যারা আছে তাদের সঙ্গে কথা বলে দেখি কী করা যায়। দেহ কবে আসবে? দেহ আনুমানিক রাত 2টার দিকে এয়ারপোর্টে নামবে। আজ রাতে? আজ রাত 2টায়। কোন জায়গা এটা?
এটা হচ্ছে গ্রাম মল্লিক সভা রাজস্থান বলে জায়গাটা। আপনার নাম? আমার নাম মুস্তাফিজুর রহমান। আপনার কিছু হয়? হ্যাঁ, ভাসতে হয় আমার।